আপনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে অপমান করবেন। তো যাই হোক, আজকের দিনটি আমাদের দেশে একটা খুব খুশির দিন। আমরা জানি ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। আমরা টানা 1 মাস রোজা রাখার পর আজকে এই খুশির দিনটি পেয়েছি। মুসলমানের কাছে পুরো বছরের মধ্যে প্রায় 2টি দিন আছে খুশির দিন। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। তো আজকে হচ্ছে ঈদুল ফিতর, অর্থাৎ আমরা 1 মাস যাবত রোজা রাখলাম এবং 1 মাস রোজা রেখে আজকে আমরা আবার দিনের খাওয়া দাওয়া স্টার্ট করলাম। ফিতর মানে হচ্ছে খাওয়া দাওয়া, নাস্তা। তো এখন থেকে আমরা খেতে স্টার্ট করবো, মানে আমরা যখন ইচ্ছা তখন খেতে পারি, কিন্তু রমজান মাসে এটা আমরা করতে পারি না। তো যাই হোক, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল। কে কিভাবে তাকে স্বাগতম জানালেন সেটা আপনারা নিজেরাই নিজেকে করতে পারবেন, মূল্যায়ন করতে পারবেন। আমাদের মধ্যে রমজান মাসকে কে কিভাবে স্বাগতম জানিয়েছেন, কে কিভাবে রমজান মাসকে মূল্যায়ন করেছেন, সে নিজেকে আপনাকে মূল্যায়ন করতে হবে। কারণ রমজান মাস এমন একটি মাস, আমরা জানি আরবি মাসে 12টা মাস রয়েছে, তার মধ্যে রমজান মাসে সবথেকে গুরুত্ব বেশি। কোরআন এবং হাদিসে দলিল পাওয়া যায় যে রমজান মাসে যতটা গুরুত্ব আছে অন্য মাসের এতটা গুরুত্ব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রমজান মাস সম্পর্কে বলছেন কি, যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আশা নিয়ে মানুষকে বলে দিয়েছেন যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি ঈমানের সহিত এবং নেকির আশায় রমজান মাসে রোজা পালন করে এবং রাতে কিয়াম করে, সে তার জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহকে তার মাফ করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে বললেন যে যদি তোমাদের মধ্যে কেউ রমজান মাস পায় এবং সে রমজান মাসে সুস্থভাবে আছে এবং রমজান মাসের রোজা পালন করছে এবং রাতে কিয়াম করছে, তাহলে তার বয়স যদি এখন 60 বছর হয়, তার বয়স যদি 70 বছর হয়, পূর্বে সে যত গুনাহ করে এসেছে তার যদি নেকির আশায় থাকে এবং ঈমানের আশায় থাকে, তাহলে আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এর থেকে আর বড় অফার আপনার কাছে কি চাই? বর্তমান সমাজে যদি আমরা দেখতে যাই, কোনো পূজা উপলক্ষে